গৃহে অবস্থান করেও ভগবত দর্শন হয়, গৃহে অবস্থান করেও ভগবত প্রেম ভক্তি লাওয়া যায়, যদি গৃহে থেকেও মনটা ভগবানকে দেওয়া যায়। আমরা দেই তো। সংসার ছাড়তে হবে না আপনাদের, গৃহ থেকে কোথাও যেতে হবে না আপনাদের, গোপীদের মতো গৃহে থেকেই ভগবানকে স্মরণ করুন। একটা জিনিস দেখুন, অনেক মানুষ মন্দিরে যায়, ভগবানের মূর্তি বিগ্রহ দর্শন করে আসে, কিন্তু উত্তম হলো শুধু মন্দিরে ভগবানকে দেখে, মন্দিরে গেলে যেমন প্রণাম করেন, স্তুতি করেন, পায়ের পাদুকা খুলে প্রণতি জানান, প্রণাম জানান, সেখানে প্রণামী দেন, একটি প্রসাদ ফলাদি দেন, তেমনি বাড়িটাকেও মন্দির মনে করা। মন্দিরে গিয়ে বিগ্রহ দর্শনে যে ভাব দেখান, বাড়িটাই মন্দির মনে করে বাড়ির ঠাকুরকে ওই জাতীয় প্রতিদিন প্রণাম শ্রদ্ধা করা উচিত। গৃহটাই মন্দির, আমরা গৃহটাকে মন্দির করতে পারিনি। শোনেন, গৃহ মন্দিরে যদি অশান্তি থাকে, এই মন্দিরে এসে শান্তি আপনি পাবেন না, ও তীর্থে গেলেও পাবেন না। এই জন্য গৃহটাকেই মন্দির করুন। নিজ বাসস্থানে অবস্থান করলে নিত্য যেখানে ভগবানের মঙ্গল আরতি, নিত্য যেখানে ভগবানের ভোগরাগ, নিত্য যেখানে ভগবানের গীতা ভাগবত পাঠ, নিত্য যেখানে ভগবানের প্রার্থনা স্তুতি হয়, সেই গৃহটা গৃহ না, সেটাই মন্দিরের রূপ নেয়। অর্চন করলে কি হয় জানেন? একই ইট কাঠ ছাদ দিয়ে আপনার বাড়ি তৈরি করা, একই ঘরের কোণে যেখানে ঠাকুরের আসন পাতা, ওইখানের গন্ধটা, আর যেখানে শয়ন করেন ওই ওই প্রকোষ্ঠের, একই প্রকোষ্ঠের মধ্যে সেখানের গন্ধটা একই। কেন? একই তো ঘর। আসলে ওখানে নিত্য ধূপ ধীপ জ্বলে, ওখানে নিত্য তুলসী অর্চন হয়, এই জন্য ওখানের বাতাবরণটা পবিত্র হয়ে